আমাদের মধ্যে ইদানিং কালে ওই দিন একজন জিজ্ঞাসা করে, হুজুর কেউ কেউ তো বলে যে ঘোড়া খাওয়া যায়, ঘোড়া খায়, এ নিয়ে একটু লম্বা আলোচনা হয়েছে না? আরেকজন মজা করে বলতেছিল, হুজুর সান্ডা দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা। পাবলিক এত দুষ্ট, কোন জিনিস নিয়ে আলোচনা শুরু হলে তখন এটা মজার ছলে অনেক সময় বলে যেহেতু খাওয়া যায়। আরেকজন জিজ্ঞাসা করে, হুজুর মুরগি যদি সাইজে বড় হয় তাহলে ওইটা দিয়ে কোরবানি দেওয়া যাবে কি? আমাদের লোক সমাজে একটা বহুল প্রচলিত কথা, যারা কোরবানি দিতে পারে না তো তারা কোরবানির দিন মুরগি জবাই করবে কোরবানির নিয়তে, এরকম একটা কথা আছে না নাই? এগুলো ভুল প্রচলন। মনে রাখবেন, শরীয়ত কোরবানির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট ধরনের পশুর অনুমোদন দিয়েছেন। ছাগল ছাগল জাতীয়, গরু গরু জাতীয়, ওট ওটের জাতীয় যে সমস্ত পশু আছে ওই সমস্ত পশুগুলোর কোরবানি করা যায়। পাখির কোরবানি চলে না, পাখির কোরবানি চলে না। এই জন্য পাখির মধ্যে মুরগিও এটা পাখির আওতাভুক্ত, হাঁস পাখির আওতাভুক্ত, ওট পাখি পাখির আওতাভুক্ত। এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা এগুলো অপ্রয়োজনীয় প্রশ্ন। তো কি কি পশু দ্বারা কোরবানি দেওয়া যায়? কোরবানি দেওয়া যায় ছাগল দ্বারা, ভেড়া দ্বারা, দুম্বা দ্বারা। ছাগলের মধ্যে আবার খাসি দ্বারাও দেওয়া যায়, আবার এমনিতে যেগুলো গাভী আছে যে সমস্ত ছাগি ওগুলো দিয়েও কোরবানি দেওয়া যায়। একইভাবে গরু এবং গরু জাতীয়, গরু বেরস, গরুর মধ্যে গাভী দেওয়া যাবে। গরুর মধ্যে গরুর কাছাকাছি জাতের রয়েছে মহিষ, মহিষ দিয়েও কোরবানি দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আরেকটা হচ্ছে ওট, ওট দিয়েও কোরবানি দেওয়া যাবে। আমাদের সমাজে যে জিনিসটা গুরুত্বহীন থাকে সেটা হলো বয়স নির্ধারণ, যে এই পশু যেটা কোরবানির জন্য ক্রয় করছি আমার এই পশুটা কোরবানির জন্য উপযুক্ত কিনা, এই জিনিসটা অনেক সময় অনেকে আমরা খেয়াল করি না, এটা মুশকিল হয়ে যায়। মনে রাখবেন, কোরবানি বৈধতার জন্য পশুর বেশ কিছু জিনিস ঠিকঠাক থাকা জরুরি শতবার। এর মধ্যে একটা হলো পশুর বয়সটা যথাযথ পরিমাণ হওয়া জরুরি। একদিনে যদি কম হয় তাহলে আপনার আমার এই কোরবানি হবে না। এই জন্য ছাগল ও ছাগল জাতীয় এগুলোর বয়স হতে হবে 1 বছর। বাকি ভেড়া এটা যদি ছোট হলে 6 মাসের বেশি হলো যদি বড় দেখা যায় ওটার ক্ষেত্রে একটু ছাড় দেওয়া হয়েছে, না হয় স্বাভাবিক নিয়ম হলো 1 বছর হতে হবে। দ্বিতীয় নাম্বার হলো গরু মহিষ, এদের জন্য 2 বছর হওয়া জরুরি। তৃতীয় নাম্বার হলো ওট, এদের 5 বছর হওয়া জরুরি। এখন ইবাদতের ক্ষেত্রে যে বছর গণনা করব, বছর গণনা করব কোনটা, ইংরেজি না আরবি? বলেন না, আরবি বছর। আরবি বছর গোনার দ্বারা কমপক্ষে ছাগলের ক্ষেত্রে 10 দিন কম হলেও, অর্থাৎ ইংরেজির তুলনায় কম হয়, অসুবিধা নেই, পূর্ণ হয়ে গেছে। গরু 2 বছর যেহেতু তুলনামূলক 20 দিন কম হলেও অসুবিধা নাই। আরবি হিসেবে চন্দ্রমাস হিসেবে হয়ে যাওয়ার কারণে কোরবানি হয়ে যাবে। এই জন্য আমরা পশুর বয়সের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো হয়েছে কিনা।